টানা ৩ দিন ধরে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে বিরাজ করছে উত্তেজনা। সময়ের সাথে যখন আরও উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি, এমন সময় শান্তি বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলছেন উভয় পক্ষই তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও শান্তি চায় এবং তারা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছেন। শনিবার মার্কিন প্রেসিডেন্ট এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেন। ট্রাম্প জানান, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ও থাইল্যান্ড প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচাচায়ের সাথে কথা হয়েছে তার। যদি সংঘাত বন্ধ না হয় তাহলে কোনো দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক চুক্তি হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তাদের। এরপর ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নিশ্চিত করেন থাইল্যান্ড নীতিগতভাবে যুদ্ধবিরতিতে সম্মত, তবে কম্বোডিয়ার পক্ষ থেকে সৎ অভিপ্রায় দেখতে চায়। এ সময় যুদ্ধবিরতি ও শান্তি সমাধান নিয়ে কম্বোডিয়ার সাথে দ্বিপাক্ষিক আলোচনার ইচ্ছাও প্রকাশ করেন ফুমথাম। প্রসঙ্গত, গত ১৩ বছরের সবচেয়ে ভয়াবহ এই সংঘাতে এখন পর্যন্ত ৩০ জনের বেশি নিহত হয়েছে, আহত হয়েছেন ১৩০ জনেরও বেশি এবং ১,৩০,০০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।